আমাকে আমাকে ক্ষমা করে দাও। না না, এতদিন আমি তোমাকে না বুঝেই দোষী ভেবেছি, এবারের মতো ক্ষমা করে দেবে? আমার কাছে ক্ষমা চেও না দাদা। যদি ক্ষমা চাইতেই হয় হরির কাছে যাও। যদি ও না থাকতো তাহলে হয়তো আমি মরেই যেতাম দাদা। পুরনো কথা থাক না। আমাকে সত্যিটা বলতেই হবে আজ। আমার সত্যিটা বলতে দাও। যখন তুমি আমার বিয়েটা ঠিক করেছিলে হরির সাথে, তখন কার্তিক আমার পেটে ছিল। আমি কি করে বলতাম তোমার? তাই জন্য আমি হরিকে বলেছিলাম। আমার কথাতেই ও বিয়ে ভেঙে দিয়েছিল। তারপর নিজের হাতে বিয়ে দিয়ে আমার সম্মান বাঁচিয়েছিল। ও শুধু আমার জন্য এতদিন অবধি তোমায় কিচ্ছু বলেনি, সব অপমান সহ্য করেছে। তুমি আমার শাস্তি ওর পরিবারকে দিয়েছো। তোমার রাগের জন্য সবাই আলাদা হয়ে গেল, কিন্তু ও তোমার বিশ্বাস ভাঙেনি। ও তোমার আসল বন্ধু। ওর কাছে ক্ষমা চাও। ও তোমায় ঠকায়নি, ওকে ক্ষমা করে। তুই তুই তো আমার ছোটবেলার বন্ধু। সেই সময় আমায় মারলি না কেন? আমার ভুলটা ধরিয়ে দিতে পারতি। আমার জন্য এইটুকু করলি না বন্ধু? বন্ধু, এটা শোনার জন্য কত দিন ধরে অপেক্ষায় আছি। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী। এসো এসো। তোমার সাথে যে ভুল করেছি সেটা ওর সাথে আর হবে না। ওর যদি ছেলেকে পছন্দ হয় তাহলেই বিয়ে হবে, তাই তো কার্তিক? হ্যাঁ, একদম ঠিক। কিরে মা, তোর এই ছেলে পছন্দ তো? বাবা, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। গল্পটা দেখছি আবার নতুন। চুপ কর।